ডাক্তার মারে, ডাক্তার মারে। এই মুহূর্তে যদি তোর মা আমারে 10 লক্ষ টাকা দেয় তাহলে তোর নিয়ে সংসার করুম, তোর নিয়ে বাড়িতে যাবো। আর যদি টাকা না দেয় তোর আমি ডিভোর্স দিব। আজকেই এক্ষুনি তোর ডিভোর্স দিব আমি। তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, তুমি যখন খুশি তখন টাকা চাও, আমার আম্মা কি দেয় না? আর তুমি এত লোভী কেন? তোমার কি কম আছে? এই ফকিন্নির বাচ্চা, তখন তোর মা তোরে দেখা বিয়ে দেয় নাই? আমি একটা শিল্পপতির ছেলে, আমার যখন ইচ্ছা তখন টাকা লাগবে। এখন তুই টাকা নিয়ে দিবি কিনা সেটা বল। না, আমি পারবো না আমার মাকে বলতে। আমার মা 10 লক্ষ টাকা দিতে পারবে না। কি বললি তুই? তোর মা 10 লক্ষ টাকা দিতে পারবে না? হ্যাঁ, পারবে না। তাহলে তোর আমি তালাক দিব এখন, এই মুহূর্তে তোরে আমি তালাক দিব। কি বলছো এইসব? রিপন, এগুলো তুমি কি বলতেছো? আর এইভাবে আমার মেয়ের অত্যাচার করতেছো কেন তুমি? হ্যাঁ, অত্যাচারের দেখছেন কি আপনি? অত্যাচারের দেখছেন কি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার ভালোভাবে আমার মেয়ের তোমার কাছে বিয়ে দিছিলাম, তুমি যখন যা চাইছো তখন কিন্তু তোমারে দিছি। এখন তুমি আবার 10 লাখ টাকা চাইতেছো। এতগুলো টাকা কি আমার পক্ষে দেওয়া সম্ভব? সম্ভব না। তাইলে শিল্পপতির ছেলের সঙ্গে কেন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন? তোমরা যে এত ছোট লোক আমি তো জানতাম না। আমি মনে করতাম শিল্পপতিদের মন শিল্পপতির মতোই অনেক বড় হয়, কিন্তু তোমরা অনেক ছোট লোক। আম্মা, তুমি জানো না, প্রত্যেক দিন আমাকে মারে টাকার জন্য। আমি টাকা দেই না, আমি টাকা দেই না, আমি টাকা এনে দেই না। কত টাকা লাগে তোমার? হ্যাঁ, কম টাকা তো নাও না বিয়ের পরে। এত টাকা দিয়ে তুমি কি করো? আমার মনে হয় কি তুমি ফেলাই টাকা দিয়া। আমি আপনাদের নাটক দেখতে আসি নাই, শুনতেও আসি নাই। টাকা দিবেন কিনা এইটা শুধু কোন। আমার মা তোমাকে 1 টাকাও দিতে পারবে না। কি আসলে এখন আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন ভিতরে চলুন। আসেন, বসেন। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো অসুবিধা নেই। আপনারা ভালোই আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। আয়, সালাম দে। আসসালামু আলাইকুম। বস। আপনাদের কিছু প্রশ্ন করা থাকলে করতে পারেন। না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। একটা কথা জিজ্ঞাসা করি। বলেন। এই যে ছেলে আসে নাই? এটাই তো ছেলে। হ্যাঁ, এটাই তো আমার ছেলে। এইটা আপনার ছেলে? হ্যাঁ, এটাই আমার ছেলে। কি বলেন? আমি ওরা মনে করছি এটা আপনার হাজবেন্ড, মানে বেয়াই। নাজবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব কথা আপনি? এই দাড়িওয়ালা ছেলে আমার মেয়ে দেখতে আসছে। দাড়িওয়ালা ছেলের কাছে না আমার মেয়ে বিয়ে দিব না। কি বলেন? দাঁড়িওয়ালা ছেলেদের সাথে মেয়ে বিয়ে দিবেন না? দাঁড়িওয়ালা ছেলের কি মেয়ে বিয়ে করবে না? শোনেন, দাড়িওয়ালা ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিবে, কিন্তু আমি আমার মেয়ে দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে দিব না। কেন, কোনো সমস্যা? অবশ্যই। দাড়িওয়ালা ছেলেরা কি হয় জানেন? জঙ্গি হয়। আপনার এই ধারণাটা পুরোপুরি ভুল। শোনেন, আমি এত কিছু বুঝি না। আমার এক কথা, আমি দাড়িওয়ালা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। দেখেন না, এখনকার ছেলেরা শখ করে দাড়ি রাখে। আর আমার ছেলে ছোটবেলা থেকে নামাজ রোজা করে, মাদ্রাসা লাইনে পড়াইছি, এই কারণে আমার ছেলে দাড়ি রাখছে। শুনেন, এত জ্ঞান দিয়েন না তো। আমারও দাড়িওয়ালা ছেলে পছন্দ না, আর আমার মেয়ে প্রশ্নই ওঠে না, ও তো দাড়িওয়ালা ছেলে দেখতেই পারে না। আমি একটু মেয়ের সাথে কথা বলে দেখি মেয়ে দাঁড়িয়ে ছেলে পছন্দ করে কিনা। আমার আম্মু যে এতক্ষণ ধরে বলছে তার দাড়িওয়ালা ছেলে পছন্দ না, সেটা কি আপনাদের কানে যায় না? আর আমার আম্মুর পছন্দ না দাড়িওয়ালা ছেলে, আমার কেমনে পছন্দ হবে? দাড়িওয়ালা ছেলে আমারও পছন্দ না। তাছাড়া আমার পিছনে কত স্মার্ট ক্লিন শেপ করা ছেলেরা ঘোরে, তাদেরকে আমি পাত্তা দেই না। আর আপনি আসছেন দাড়ি নিয়ে, আপনাকে কিভাবে পছন্দ করব? আমার মাঝে মধ্যে মন চায় কি জানোস, দাড়ি আছে না, দাড়িটা টান দিয়ে ধরে দাড়িটা একটা দিই। ঠিকই বলছো। ঠিক আছে, আপনারা উত্তেজিত হবেন না। আপনার মেয়ে যেহেতু দাঁড়িয়েলা ছেলে পছন্দ না, আপনারও পছন্দ না, আমরা চলে যাচ্ছি। শোনেন, আসছেন ভালো কথা, কিন্তু আমাদের বাড়ির একটা রেওয়াজ আছে। আমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা তাদের খালি মুখে যেতে দিই না। ঋতু, হ্যাঁ ঋতু, জি ম্যাডাম, বলেন। এনাদের চা পানির ব্যবস্থা কর, আর এনারা চলে গেলে গেট লাগাই দিবে। আয়। এক কাজ কর, দাড়িগুলি ফালায় দে। এ পর্যন্ত কম মাইয়া দেখলাম না, কোনো মাইয়া তোরা বিয়া করতে চায় না শুধুমাত্র এই দাড়ির জন্য। এই দাড়িটি ফালাইয়া দে, ফালাই দিলে এই মাইয়া তোর বিয়া করবো। আর তুই 2-3 মাস পরে তো তোর দাড়ি উঠতেই যাবো গা। আম্মা, এটা কোনো কথা বললা? আমি বিয়ে করব, আর মেয়ে পক্ষের কথা অনুযায়ী আমার দাড়ি ফালাই দিব। দাড়ি ফালাই দিলে তারা আমাকে বিয়ে করবে।
আবার 3 মাস পরে আমার দাড়ি রাখার কথা বলো। শোনো আম্মা, আমি এরকম মেয়ে বিয়ে করতে চাই না যেই মেয়ে আমার দাড়ি পছন্দ করে না। যেই মেয়ে আমার দাড়ি পছন্দ করবে আমি সেই মেয়েকেই বিয়ে করব। এমন কোনো আহামরি কোনো সুন্দরী না যে তার কথায় আমার এই দাড়ি ফালাই দিতে পারে। দাড়ি কি জানো, আমি কাকে ভালোবাসি এই দাড়ি রাখছি? আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রে ভালোবাসি আমি এই দাড়ি রাখছি। আমি তার এই ভালোবাসা মোহব্বত আমি ফালাইতে পারবো না এই মেয়ে মানুষের জন্য। এমন মাইয়া দেখতে দেখতে তো বয়স তো কম হইতাছে না। শোনো আম্মা, যদি এই দাড়ির জন্য আমার বিয়ে না হয় আমি সারা জীবন এইভাবেই থাকবো। আমি বিয়েও করবো না, দাড়িও ফালাবো না। যদি কেউ বিয়ে করতে চায় এইভাবে আমাকে বিয়ে করবে। এটা কোনো কথা? এইটাই কথা আম্মা। চলো, এখানে আর থাকবো না আমি। নাস্তা খাওয়ানোর দরকার নাই, চল ভাই জিগা। চলো। আপনারা খালি মুখে চলে যাবেন? আপনাদেরকে চা দেই, শুধু চাটা খায় যান। আপনার নাম কি? আমার নাম ঋতু। আপনার বিয়ে হয়েছে? না। আম্মা একটু চুপ থাকো। কি সমস্যা? এরকম করো না আম্মা। আপনার বাবা মা আছে? হ্যাঁ, আম্মু আছে। আম্মু অনেক অসুস্থ। আপনারা কয় ভাই বোন? আমি আর আমার ভাইয়া বিয়ে করে চলে গেছে। আমাকে বিয়ে করবেন? মানেটা কি? চুপ থাকো আম্মা। আমাকে বিয়ে করবেন? আমার দাড়ি আছে। আপনি কাজের মেয়ে হয়েছেন, কি হয়েছে? মানুষ তো। আমাকে বিয়ে করবেন? না না, কি বলেন আপনি এগুলা? আমি এ বাসায় কাজ করি, আর আমাকে দেখছেন আমি দেখতে কত কালো। আমাকে তো কেউ বিয়ে করবে না। আর আমার ফ্যামিলির এমন কোনো সামর্থ্য নাই যে ভালো কোনো পরিবারে আমাকে বিয়ে দিবে, কারণ আমার মা তো অসুস্থ। আমার মতো কালো মেয়েকে কে বিয়ে করবে? আমি বিয়ে করব। আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করতে রাজি। আমার কাছে দাড়ি আছে। আমাকে পছন্দ হয় আপনার? কি বলেন আপনি? আপনারা কোথায় আর আমি কোথায়? আমি এই বাড়ির একটা কাজের মেয়ে। আমাকে বিয়ে করলে আপনাদের মানিজ্য থাকবে? আম্মা, আমি ওনাকে বিয়ে করতে চাই। তুমি আর কোনো কথা বলবা না আম্মা। তোমার যে একটা মানুষ দরকার, একটা সঙ্গী দরকার, কথা বলার। হ্যাঁ আম্মা, কালো হইলে কি হয়েছে? মানুষ তো। আব্বা তো তোমার বিয়ে করছে, তুমিও তো কালো ছিলে আম্মা, বলো। হ্যাঁ, আমার আব্বার ভিতরে কি কোনো অহংকার ছিল? ছিল না। তো তুমি রাজি হয়ে যাও আম্মা, প্লিজ। প্লিজ আম্মা, তোমার প্লিজ আম্মা, রিকোয়েস্ট করতেছি তোমাকে আম্মা। আমার না এইভাবে মেয়ে দেখতে ভালো লাগে না আম্মা, প্লিজ আম্মা। আচ্ছা, তুই যে ধরে বিয়ে করে সুখী হস, তা আমার তো আর কিছু করার নেই। আলহামদুলিল্লাহ আম্মা। হ্যালো, এক্সকিউজ মি আপা, একটু শুনে যান। কি ব্যাপার, আপনারা এখনো যান নাই? ঋতু, ওনাদের চা নাস্তা দেশ নাই? না আপা, আপনার চা খাবো না। আপনার সাথে একটা কথা ছিল। বলেন। ও তো আপনার বাড়িতে কাজ করে। হ্যাঁ, ওর তার কোনো গার্জিয়ান নেই আপনারা ছাড়া। এখন কি বলবেন ওইটা বলেন। আমার ছেলে ওকে পছন্দ করছে, ওকে বিয়ে করবে। ও আচ্ছা, আসলে আপনার ছেলে তো দাঁড়িয়ে আছে, কোনো সুন্দরী মেয়ে না আপনার ছেলের পছন্দ করবে না। আপনার ছেলের জন্য না এরকম কাজের লোকই ঠিক আছে। আর কোথায় আমার মেয়ে আর কোথায় কাজের লোক? ঠিক আছে, সমস্যা নাই, নিয়ে যান। এই যে ফকিন্নির বাচ্চা, যা ওদের সাথে। চলো প্লিজ, চলেন আমাদের সাথে। যে যেমন তার সাথে তেমনটাই মিলে। অথয়। হ্যাঁ আম্মু, বলো। চলে গেছে এনারা? হ্যাঁ ভালোই হয়েছে, আমারও দাড়িওয়ালা ছেলে পছন্দ না। শোন, আমার বান্ধবীর ছেলে রিপনের তুই দেখছিস না? হ্যাঁ দেখেছি তো, ও তো খুব সুন্দর আর খুব স্মার্ট। হ্যাঁ, ওর সাথেই তোর আগামী সপ্তাহে বিয়ে। কি বলছো তুমি? ও আচ্ছা ঠিক আছে, আমারও ওকে অনেক পছন্দ। চল বিয়ারই কেনাকাটা শুরু করি। ঠিক আছে চল। হ্যাঁ বল, কান্না করতেছিস কেন? কত? 10 লাখ টাকা তোর জমি দিতেছে? এত টাকা আমি কই পাবো? এত টাকা তো আমার কাছে নাই। তোর সংসার ভেঙে যাব? ভেঙে গেলে যাক, আমার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তুই চলে আয় এই বাসায়, রাখ। বুঝলাম না, আমার মায়ের জীবনটাকে আমি নষ্ট করে দিলাম। দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে দিলাম না, স্মার্ট সুন্দর দেখে আমার বান্ধবীর ছেলের কাছে বিয়ে দিলাম। তার ভিতরে এত সমস্যা। কত টাকা খরচ করে মায়ের বিয়েটা দিলাম, এখন আমার মায়ের এত অশান্তিতে আছে। বুঝলাম না কি করলাম এটা আমি।
হ্যাঁ? ডাক্তার মারে, ডাক্তার মারে। এই মুহূর্তে যদি তোর মা আমার 10 লক্ষ টাকা দেয় তাহলে তোর নিয়ে সংসার করুম, তোর নিয়ে বাড়িতে যাবো। আর যদি টাকা না দেয় তোর আমি ডিভোর্স দিব। আজকেই এক্ষুনি তোর ডিভোর্স দিব আমি। তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, তুমি যখন খুশি তখন টাকা চাও, আমার আম্মা কি দেয় না? আর তুমি এত লোভী কেন? তোমার কি কম আছে? এই ফকিন্নির বাচ্চা, তখন তোর মা তোরে দেখা বিয়ে দেয় নাই? আমি একটা শিল্পপতির ছেলে, আমার যখন ইচ্ছা তখন টাকা লাগবে। এখন তুই টাকা নিয়ে দিবি কিনা সেটা বল। না, আমি পারবো না আমার মাকে বলতে। আমার মা 10 লক্ষ টাকা দিতে পারবে না। কি বললি তুই? তোর মা 10 লক্ষ টাকা দিতে পারবে না? হ্যাঁ, পারবে না। তাহলে তোর আমি তালাক দিব এখন, এই মুহূর্তে তোরে আমি তালাক দিব। কি বলছো এইসব? রিপন, এগুলো তুমি কি বলতেছো? আর এইভাবে আমার মেয়ের অত্যাচার করতেছো কেন তুমি? হ্যাঁ, অত্যাচারের দেখছেন কি আপনি? অত্যাচারের দেখছেন কি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার ভালো ভাইবে আমার মেয়েরে তোমার কাছে বিয়ে দিছিলাম, তুমি যখন যেতে আসো তখন কিন্তু তোমারে দিছি। এখন তুমি আবার 10 লাখ টাকা চাইতেছো। এতগুলো টাকা কেমন পক্ষে দেওয়া সম্ভব? সম্ভব না, তাইলে শিল্পপতির ছেলের সঙ্গে কেন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন? তোমরা যে এত ছোট লোক আমি তো জানতাম না। আমি মনে করতাম শিল্পপতিদের মন শিল্পপতির মতোই অনেক বড় হয়, কিন্তু তোমরা অনেক ছোট লোক। আম্মা, তুমি জানো না, প্রত্যেক দিন আমাকে মারে টাকার জন্য। আমি টাকা দেই না, আমি টাকা দেই না, আমি টাকা এনে দেই না। কত টাকা লাগে তোমার? হ্যাঁ, কম টাকা তো নাও না বিয়ের পরে। এত টাকা দিয়ে তুমি কি করো? আমার মনে হয় কি তুমি ফেলাই টাকা দিয়া। আমি আপনাদের নাটক দেখতে আসি নাই, শুনতেও আসি নাই। টাকা দিবেন কিনা এইটা শুধু কন। আমার মা তোমাকে 1 টাকাও দিতে পারবে না। তুমি কি করবা করো। তোরে ডিভোর্স দিব। হ্যাঁ দাও, আমার মেয়ে তোমার সাথে আর সংসার করবে না। ঠিক আছে, এই এতদিন আপনার মেয়ের নিয়ে তো সংসার করছি না, এইটা আপনাদের 7 পুরুষের কপাল। ওর মতো মেয়ের নিয়ে থাকছি, এটাতে আমি কি বলি শোন। তোর মতো মেয়ে না আমি যখন তখন সিরিয়াল দিতে পারি, ইচ্ছা করলে দিনে ডজনে ডজনে বিয়ে করতে পারি, আমি তাই করুম। আর কালকে আপনার মাইয়ারে ডিভোর্স দিয়ে দিব আমি। দাও দাও যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, কি আপনি? ভিতরে আসতে পারি? ভিতরে না। আসো, কি আসতে বলো। ওখানে যাও তো একটু, রিপন বসেন। কে আপনি? চিনতে পারলাম না তো। ম্যাডাম, আপনি আমার কণ্ঠ শুনে চিনতে পারছেন না? না, আমি আপনার কণ্ঠ শুনে চিনতে পারতেছি না। আপনার পরিচয় দিবেন প্লিজ? ঋতু তুই? না মানে তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি। তুই? ছোট ম্যাডাম, ভালো আছেন? অনেক সুখে শান্তিতে আছিস না? হ্যাঁ ম্যাডাম, আমি অনেক সুখেই আছি। ম্যাডাম, আপনার কিছু বলতে হবে না, আমি সব কিছুই জানি। তুমি ঋতু মানে আমাদের বাসায় এখন? ম্যাডাম, আমাকে দেখে আমতা আমতা করা লাগবে না। সামান্য 10 লাখ টাকার জন্য আপনার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, এটা আমি জানি। আমার হাজব্যান্ড সবসময় আপনার মেয়ের খোঁজ খবর রাখে, এবং কি আপনার মেয়ের জামাইরও খোঁজ খবর রাখে, আর আপনারও খোঁজ খবর রাখে। ম্যাডাম, আপনি কিছু মনে না করলে এই 10 লাখ টাকা আমি দিতে চাই। তুমি দিবে মানে? ম্যাডাম, আমি জানি আপনার আত্মসম্মানবোধ আছে। আমি এই টাকাটা আপনাকে এমনি এমনি দিতেছি না। আপনার সময় সুযোগভাবে আপনি আমাকে কিছু কিছু টাকা দিয়ে শোধ করে দিন। তাহলে ম্যাম, আমি আসি। ছোট ম্যাডাম, আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন টাকাগুলো দেন। আরে দেখলেন না মেয়েটা কি বলে গেল? এটা হাত দিছিস কেন? হ্যাঁ, টাকায় হাত দিছিস কেন? আমার কি ভুল ছিল জানোস? তোর মতো একটা হারামির কাছে আমার মেয়ের বিয়ে দেওয়া। সামান্য একটা ভুলের কারণে না আমার মেয়ের কপাল পোড়া। আমার বাসার কাজের লোকটা আজকে যেখানে না ওইখানে থাকার কথা ছিল আমার মেয়ের। সামান্য একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার মেয়ে তোর মতো একটা লোভীর কাছে বিয়ে দিছি। যদি আমি আগে বুঝতাম না তুই এত লোভী, জীবনও তোর কাছে বিয়ে দিতাম না। বের হ। অথই, টাকাগুলো নিয়ে চলো। কোথায় যাব? কেন? আমার বাসায়। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? চলো টাকাগুলো নিয়ে আমরা বাসায় চলে যাই। তুই আমাকে ভালোবাসিস না? তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস এই টাকাগুলোকে। বুঝিস না?
যদি আমাকে ভালোবাসতি তাহলে কখনো আমার থেকে টাকা চাইতি না, আমাকে নিয়ে সুখে সংসারে থাকতি। তুমি কি ভালোভাবে বের হবা না বাসা দারোয়ান ডাক দিব? আম্মা দেখেন মেয়েটাকে, কেউ তোর আম্মা, কেউ তোর আম্মা। বের হ আমার বাড়ি থেকে, বের হ, যা। তুমি কিন্তু কাজটা ঠিক, যা করতেছি ঠিক করতেছি, এইটাই তোর প্রাপ্য ছিল। তোর মতো লোভীর মুখটাও আমি দেখতে চাই না। তালাক দিমু তোর আজকে। যা। মারে, আমি মনে হয় তোর জীবনটা নষ্ট করে দিলাম। তখন যদি ওই ছেলের কাছে তোরে বিয়ে দিতাম তাহলে এই দিন আর দেখতে হইতো না। আসলে আমার ভিতরে একটা ভুল ধারণা ছিল যে দাড়িওয়ালা ছেলেরা ভালো হয় না, জঙ্গি হয়, কিন্তু এটা ভুল ধারণা। দাড়িওয়ালা ছেলেরাও যে প্রকৃত মানুষ এটা আজকে আমি বুঝতে পারলাম। দেখছোস আমার বাসার কাজের মেয়েটা কত সুখ শান্তিতে আছে, কত সুন্দর পরিপাটিতে আছে। দেখ তোর অবস্থাটা, কত ভালো হ্যান্ডসাম স্মার্ট ছেলে দেখে তোরে বিয়ে দিলাম। আসলে ও একটা লোভী। আম্মা, এসব বলে আর কি হবে? এটা আমার কপালে ছিল, বলে লাভ নেই। চল ভিতরে চল, ফ্রেশ হবি, খাবি, বেকলো।